ভক্তি জগৎটা একটু সাইডে দেন, একটু ওই ইতিহাসটা দেখে নেন। কারণ ইতিহাসটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ আপনি ওই ভক্তির সাথে তাকে তুলনা করতে পারবেন না। তার কারণ হচ্ছে আজকাল এমন অনেক কীর্তনিয়াগণ উঠেছেন, তারা আর যাই হোক ভক্তির বালাই তো নেই, তারা যুক্তি দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করে। এর উত্তরে একটাই কথা বলা সম্ভব, যেখানে ভক্তি থাকে সেখানে যুক্তি থাকতে পারে না, যেখানে যুক্তি থাকে সেখানে ভক্তি থাকতে পারে না। কিন্তু তাও যেহেতু এখনকার বেশিরভাগ মানুষ সভ্য, তারা শিক্ষিত, তাই ইতিহাসকে আগে জানার পর আমাদেরকে চেষ্টা করতে হবে তার সাথে ভক্তিকে নিয়ে নেওয়া, মিলিয়ে নেওয়া। এই যে নিতাই গৌড় দুটি ভাই, একটু গোষ্ঠীটা দেখে নেন। গৌর হরির পূর্বপুরুষ, তাদের বাড়ি হচ্ছে উড়িষ্যা জেলার জাজপুর, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেই রাজ্যে জাজপুর বলে একটি গ্রাম আছে। সেই জাজপুরে হচ্ছে আমার মহাপ্রভুর পূর্বপুরুষের বাড়ি। এই জাজপুরটা আরেকটি কারণের জন্য বিখ্যাত, সেটি হচ্ছে আপনারা দেখবেন, শুনে থাকবেন, সতীর 51 পীঠ যখন দক্ষযজ্ঞ হয়েছিল, তখন দক্ষ রাজা যখন ওই যজ্ঞটা করেছিল, সেই কুণ্ডে, যজ্ঞের কুণ্ডে যখন সতী নিজে নিজেই প্রাণ ত্যাগ করেছিল, প্রাণ বিসর্জন দিয়েছিল, তখন শিব যখন রেগে যায়, মহাদেব রেগে যাওয়ার পরে যখন ওই কাঁধে তুলে নৃত্য করতে লাগে, সেই নৃত্যতে ত্রিভুবন টলে যাবে এই ভয়ে বিষ্ণু কী করেছিল, তার চক্রকে ছেড়ে দিয়ে ওই সতীর যে শরীরটা তাকে 51 ভাগে ভাগ করে দিয়েছিল, যার এক একটা ভাগ অনেক অনেক জায়গায় পড়েছে। বেশিরভাগটাই ভারতবর্ষে আছে, দু একটা এদিক ওদিকও আছে। যেমন আমাদের প্রতিবেশী দেশ যদি পাকিস্তান বলা হয়, সেখানে দুটো পাওয়া যায়। একটা হচ্ছে ওই হিংলাজ দেবী মন্দির, আর একটা করাচির কাছে ওই ত্রিনয়ন পড়েছিল, জায়গাটা কি একটা নাম। আবার বাংলাদেশ যদি বলেন, বাংলাদেশেও 3-4টের মতো পড়েছিল, তার বেশিরভাগই ভারতবর্ষে পড়েছিল। ঠিক তেমনভাবে আমাদের প্রতিবেশী রাজ্য মহাপ্রভুর পূর্বপুরুষের যেখানে বাড়ি ছিল উড়িষ্যার জাজপুর, এই জাজপুরে মায়ের ওই নাভির অংশটা পড়েছিল। এটা আমাদের অজানা, সবাই তো আর 51 পীঠের সব জানে না। কেউ কাউকে কাউকে জিজ্ঞেস করলে বলে দেয় এই একটা দুটো জানি, এটা এটা বিখ্যাত, ওটা বিখ্যাত, এইটুকু। তারাপীঠ জানে সবাই, তারাপীঠ যদি সবাই জানে, আমি বলে রাখছি, তারাপীঠে অনেকজনা ভুল করে যে তারাপীঠে নাকি মায়ের তারা পড়েছিল, চোখের তারা। আমি বলে রাখি, তারাপীঠ কিন্তু কোনো সতীপীঠ নয়, তারাপীঠে মায়ের কোনো অঙ্গ পড়েনি। তারাপীঠটা মহাপীঠ হতে পারে, শক্তিপীঠ হতে পারে, বিশেষভাবে বিখ্যাত হয়েছে বামাখ্যাপা সাধনার জন্য। শক্তিপীঠ হতে পারে, এগুলো হচ্ছে উপপীঠ, মানে মেন সতীপীঠ ছাড়া বাকি যত মায়ের মন্দির আছে সেগুলোকে উপপীঠ বলা যেতে পারে। তাহলে তারাপীঠ, এরপরে যদি কেউ আপনাদেরকে বলে যে তারাপীঠ সতীপীঠ, আপনারা কিন্তু সেখানে বাধা দেবেন যে না, তারাপীঠ কোনো সতীপীঠ নয়, এখানে মায়ের কোনো অঙ্গ পড়েই নি। ঠিক একইভাবে ওই উড়িষ্যার জাজপুরে মায়ের নাভি, পেটের মাঝে যে নাভি থাকে, সেই নাভির অংশটা পড়েছিল, সেই জন্য বিখ্যাত। এখানে সবাই যায় দর্শন করতে, এবং এই জায়গাটা খুব পবিত্র স্থান বলে ধরা হয়। পিতামাতা দেহত্যাগের পরে বা মৃত্যু পরলোকে গমন করার পরে তাদের ওই শেষ কাজটা উড়িষ্যার জাজপুরে খুব বিখ্যাত, ওখানেও করা হয়। যেমন গয়া, কাশিতে বলে পিণ্ড, গয়া পিণ্ড, ঠিক ওখানে অনেক মানুষ আছে যারা পিণ্ড দিতে যায়। ওখানে একটা বড় পাতকুয়ো আছে, অনেক বড়। সেই পাতকুয়োতে পিণ্ডদান করার পর ওই নাভির যে অংশটা থাকে বেঁচে, সেইটাকে মানুষ ফেলে দেয়। আজ পর্যন্ত লক্ষাধিক কত কত মানুষ ওই পিণ্ড ওখানে ফেলেছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত পাতকুয়োটা বুঝে যায়নি বাবা, যেমনকার তেমনি আছে। এটা মায়ের কাজ, এটা মায়ের কৃপা। তাই উড়িষ্যার জাজপুরে এই মহাপ্রভুর পূর্বপুরুষরা ছিল, মানে ধরে নেন মহাপ্রভুর দাদুরা। তখনকার যুগে উড়িষ্যাতে একটু রাজনৈতিক অস্থিরতা দেখা যায়, যার জন্য তার পূর্বপুরুষরা ভয় পেয়ে বাংলা, পূর্ববঙ্গে, এখন পূর্ববঙ্গ, তখন পুরো বঙ্গটা একসাথে ছিল, পূর্ববঙ্গে চলে যায় শ্রীহট্টে গিয়ে তারপর পিতা জগন্নাথ মিশ্র, নিমাইয়ের পিতা, মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তার সংসার করে, সবই করে, আস্তে আস্তে নিমাইয়ের জন্ম হয়। আচ্ছা, এই করতে করতে নিমাইয়ের জন্মটা ওখানে হয়নি, করতে করতে সেই সময় আবার ওই পূর্ববঙ্গে মুসলমানদের এক প্রকার অত্যাচার চলছিল। সেই সময়টাতে তাদের কথা কি ছিল, যে যদি তোমরা মুসলমান ধর্ম গ্রহণ না করো, তাহলে তোমাদের সকলকে নপুংসক বানিয়ে দেওয়া হবে। এই একটা অত্যাচার, ধর্মান্তরিত করার যে চাপ সৃষ্টি করা হচ্ছিল বাংলাদেশে, সেই সময়ে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র রাতারাতি তার পূর্ব পরিচয় ছিল অদ্বৈত আচার্যর সাথে, যে কিনা ইতিমধ্যেই শান্তিপুরে বাসস্থান গড়ে তুলেছে। সেই তাড়াতাড়ি এসে ওই শান্তিপুরের পাশে নবদ্বীপে এসে বাসস্থান গড়ে তোলেন। এটা হচ্ছে মহাপ্রভুর ইতিহাস। মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী।
এবার একটু ভেবে নেন নিতাই চাঁদের ইতিহাসটা। নিতাই চাঁদের গৃহ আমরা দেখি বীরভূম জেলাতে রাড়োদেশ, তারাপীঠের পাশেই রাড়োদেশ। এক চাকা আগে নাম ছিল, বর্তমানে নিতাই চাঁদের ছেলে বীরচন্দ্র, তার নাম অনুসারে বর্তমানে নাম হয়েছে বীরচন্দ্রপুর। সেখানে নিতাই চাঁদের পূর্বপুরুষ। যদি আপনারা দেখতে যান, মহাপ্রভুর যে পরিবারটা সেটা হচ্ছে মিশ্র সম্প্রদায়, মিশ্র জাতি। জগন্নাথ মিশ্র তাদের টাইটেল ছিল। আর নিতাই চাঁদের যদি বংশ পরিচয় জানা যায় অনেক রকম। পিতার নাম ছিল হারাই ওঝা বা হারাই পণ্ডিত। তার আবার বিশেষ করে আরও গ্রন্থে, কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় যে নিত্যানন্দরা তাদের পরিবারগত দিক থেকে ছিল ব্যানার্জি সম্প্রদায়, নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, সেই তর্কে আমরা যাব না। তাহলে দেখুন, দুজনের গোত্র আলাদা, দুজনের পরিবেশ আলাদা, দুজনের কথাবার্তা ধরনও আলাদা। কারণ বীরভূমের জেলায় একরকম কথা হয়, নবদ্বীপে কথার মানে একরকম। বীরভূমের জেলাটা দেখবেন, কিরে খেয়েছিস, এদের একটা কথা বটে, বটে শব্দটা খুব বেশি বীরভূমে প্রয়োগ হয়। এটা বীরভূমের বৈশিষ্ট্য, নিতাই চাঁদের ঘরের বৈশিষ্ট্য। কিন্তু গৌর হরির ঘরের বৈশিষ্ট্য পুরো আলাদা। কিন্তু তবু আমরা শাস্ত্রে পাই নিতাই গৌর দুটি ভাই। তাই কেন এবার নিতাই চাঁদ যখন ওই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমে প্রেমিত হয়ে পাগল হয়ে যখন গৃহত্যাগ করে ওই নবদ্বীপে গেছিল, ঘুরতে 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 বৃন্দাবন ঘুরে আসার পর যখন নবদ্বীপে গেল, তখন স্বপ্নাদেশে জানতে পারলো যে অবতার, অর্থাৎ আমার ভাই শ্রীকৃষ্ণের অবতার মহাপ্রভু নিমাই আমার এখানেই রয়েছে। এটা হচ্ছে শাস্ত্রগত দিক। আরেক যদি শাস্ত্রগত দিকে নাও দেখা হয় তাহলে বলা যেতে পারে নিতাই চাঁদ কৃষ্ণ প্রেমে পাগল ছিল, মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল ছিল। তাদের দুটো পথই একই রকম ছিল। যে পথে নিতাই যেতেন সেই পথেই দাদা গৌর, ভাই গৌরও যেতেন। তাই তাদের যেহেতু সব কিছু একই রকমের ছিল, সিদ্ধান্ত থেকে শুরু করে সব, তাই তারা গৌর হরি সম্মান করে নিতাই চাঁদকে দাদা বলে ডাকতেন। এটা শাস্ত্রের বাইরের প্রমাণ, কিন্তু তাও দেখুন কত সুন্দর মিলে গেল। এবার ওই যে বৈষ্ণবের কৃপার কথা বললাম, বৈষ্ণবের কৃপা পাওয়ার পর আমাদের সবার প্রথমে যেতে হবে নিতাই চাঁদের কাছে, যে নিতাই একটু কৃপা করে তোমার চরণে ঠাঁই দাও। কারণ নিতাই চাঁদ যদি করুণা করে তবে হলেও হতে পারে আমি গৌর চাঁদের কৃপা পেতে পারি। কারণ গৌর কত সুন্দর প্রেমের ঠাকুর। দেখুন, একদিন নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার নিতাই চাঁদের সাথে রয়েছে, গঙ্গা বক্ষ মাঝে দাঁড়িয়ে রয়েছে হাঁটু জলে। একদিনের কথা এটা। দাদা নিতাইকে বলছে, দাদা কলি জীবের জন্য আমি এখানে এলাম। মহাপ্রভু জন্ম লাভ করলেন, দাদাকে বলছে ইতিহাসটা। মহাপ্রভু আমি এলাম ঠিকই, কিভাবে এলাম? আহা বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধাবে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধামে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধাবে, ও বৈকুণ্ঠ ছাড়িয়া হরি এলেন ধরা ধামে, পূর্ণ রাধা প্রেমে, পূর্ণ রাধা প্রেমে, পূর্ণদাতা প্রেমে, পূর্ণদাতা প্রেমে, এলো এলো মোদের গৌর এলো, হরি বল হরি বল হরি বল, এলো এলো মোদের গৌর এলো, এলো এলো মোদের গৌর, এই ভারত ভূমি ধন্য হলো, এলো মোদের গৌর, এই ভারত ভূমি ধন্য হলো, এলো মোদের গৌর এলো, ও গো ভারত ভূমি ধন্য হলো, এলো মোদের গৌর এলো, এই ভারত ভূমি ধন্য। সবাই প্রেমানন্দে গৌর হরি বলে বলো, ভারত ভূমি ধন্য হলো, প্রেমানন্দে হরি বলো, ভারত ভূমি ধন্য হলো, এলো এলো মোদের গৌর এলো।